বিশ্বাস করে না তুমি আছো তাদের মার্জনা করো প্রভু মঙ্গল দীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভরো প্রভু। এই হলো সব কাজ এবার শেষ হয়েছে, এরপরে হচ্ছে একটুখানি রেস্ট। সকাল থেকে কাজ বাজছে 11:15, ঠিক আছে। ঘুম ছাড়েনি নাকি এখনো? চুলগুলো কি হয়েছে পিছন দিকে? হ্যাঁ, অপূর্ব লাগছে তো চুলগুলো, পাখি এরকম হয়েছে, স্পাইক হয়ে আছে পেছনে। বাইরে পড়ছে বৃষ্টি, বেটুর আছে পড়া। সোনা মাকে পড়তে দিতে যাব, কিন্তু বাইরে হচ্ছে বৃষ্টি। এই দেখো বৃষ্টি পড়ছে, তো ফোনটা নিয়ে যাব না, ফোনটা ভিজে যাবে। ফোনটা ঘরে রেখে দিয়ে আমি ছাতা নিয়ে যাই, দিয়ে আসি ওকে। কালকে ম্যাথ আছে এক্সাম, তাই আজকে টিউশনে ম্যাথ পড়বে। চলো। ঘড়ি পড়তেছো? হ্যাঁ, ঘড়ি কেন পড়তেছো তুমি? ও, সবাই পড়ে যায় বলে তুমি পড়ে যাবে? কারেন্ট গেল। চলো। বাবা, আমার তো ঘুম আসছে এই ওয়েদারে। খালি এখন তো ভালোই বৃষ্টি হচ্ছে, কন্টিনিউ বৃষ্টি হচ্ছে এখন দেখো। বৃষ্টি তো হচ্ছে এখন, আর মেয়ে তো পড়তে গেছে, আর আমি বসে বসে একটু ফোনটা নিয়ে এডিটিং করছিলাম। তারপর সন্ধ্যেটা দিয়ে এলাম, সন্ধ্যেটা দিয়ে এসে এখন আবার একটু বসবো এখন। হ্যাঁ, মেয়ে এসে পাস্তা খাবে, পাস্তা খাবে বলেছে মেয়ে। আমার জন্য পাস্তা করতে হবে রেডি, পাস্তা করে রাখবো, মেয়ে এসে খাবে। আর কি, এরপর মেয়েকে পড়াতে হবে। কালকে ম্যাথস আছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ আছে, দুটো করে সাবজেক্ট এক্সাম হচ্ছে। তো কালকে তো ম্যাথস আছে, ম্যাথসটা তো ম্যামের কাছেই করবে, আর ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আমি পড়াবো বাড়ি এলে। তো এটাই দেখা যাবে। চলো, তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কিনা জানি না, কোথা থেকে দেখছো ব্লগ, তারা বৃষ্টি হচ্ছে কিনা এটা বলো আমাকে। আর আমাদের এখানে দুদিন ধরে বৃষ্টি হচ্ছে, কালকে হয়েছে, আজকেও হচ্ছে, ঠিক আছে। তো ভালোই হচ্ছে বৃষ্টিটা, ভালোই লাগে। আজকে ভাবছি খিচুড়ি বানাবো রাত্রেবেলায়। রাত্রেবেলার ডিনারে হবে গোবিন্দভোগ চালের খিচুড়ি, আর হবে আলু ভাজা, আর যদি কেউ ডিম ভাজা খায় তাহলে ডিম ভাজা। এটাই আজকের। আজকে আবার ওখানে পুজো আছে, এই যে দেখতে পাচ্ছ, দাঁড়াও দেখাই তোমাদের। ওই যে হনুমান মন্দিরটা, এই যে হনুমান মন্দিরটা দেখতে পাচ্ছ, ওই হনুমান মন্দিরটাতে পুজো হবে। হনুমান মন্দিরটা সন্ধ্যাবেলা, মানে প্রত্যেক মঙ্গলবার পুজো হয়। আমার শ্বশুরমশাই গাঁদা ফুলের মালা কিনে রেখে দিয়ে গেছিলো আর কি। তো এটা যখন মেয়েকে আনতে যাব তখন দিয়ে দেবো, বা তার আগেও দিয়ে আসতে পারি মালাটা। আর 16 আনা দিয়ে আসবো, আর মালাটা দিয়ে আসবো, প্রণাম করে আসবো। আর মঙ্গলবার তো চলো দেখতে থাকো। তোমাদেরকেও নিয়ে যেতে পারি যদি বৃষ্টি না পড়ে, কমে যায়, তাহলে তোমাদেরকে নিয়ে যাবো ওখানে করে হনুমান মন্দিরে। আর যদি বৃষ্টি পড়ে তাহলে নিয়ে যাবো না, কারণ মোবাইলে জল লেগে যাবে, প্রবলেম হয়ে যাবে। একবার আমরা বকখালি গেছিলাম ঘুরতে, আগের বছর মনে হয়। তখন কী হয়েছিল জানো তো, সমুদ্রের ওই নোনা জল আমার ফোনের মধ্যে। একটু চুলটা ছাড়িয়ে নিয়ে যাবো, মেয়েকে আনতে আমার 7টা বেজে গেছে, তখন চুল না ছাড়িয়ে চলে গেছিলাম। হ্যাঁ, তো আর চুলগুলো কে ছাড়ছে, কে দেখছে আমাকে?
বর্ষা নামলো কি নামলো না, বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না, একদম চুল ওঠা শুরু হয়ে গেছে। ঠিক আছে, একেই তো 5টা চুল আছে, তারপর আমার তো উঠে যাচ্ছে। একদম টেনে এখানে বেঁধে নেবো। এই যে হয়ে গেছে। চলো মেয়েকে আনতে যাবো, দেখি বৃষ্টি পড়ছে নাকি, তাহলে ছাতা নিয়ে যেতে হবে। একবার দেখে নি, হ্যাঁ বৃষ্টি পড়ছে নাকি। পড়ছে না, মনে হচ্ছে পড়ছে না, কিন্তু আমি কোনো রিস্ক নিয়েও না, একটা ছাতা নিয়ে যাই। ঠিক আছে, যদিও আবার বৃষ্টি পড়ে, 1-2 ফোঁটা পড়লে, এখন কিন্তু পরীক্ষা চলছে, এখন ঠান্ডা লেগে গেলে মুশকিল। তাই ফোনটা নিয়ে গেলাম না, এসে দেখা হচ্ছে, ঘুরে আসি। তো আমি তো ভুল দেখেছি যে বৃষ্টি পড়ছে না, বাইরে কিন্তু ভালোই বৃষ্টি পড়ছে। আর দেখো পুরো অন্ধকার, আর ছাতা নিয়ে নিয়েছি আর আমি বেরিয়ে গেছি। তো চলো তোমাদের সাথে শেয়ার করতে করতে যাবো। ফোনটা নিয়ে এলাম কারণ অন্ধকার তো। रिम झिम गिरे सावन, सुलग सुलग जाए मन, भीगे आज इस मौसम में, लगे कैसी अगन, रिम झिम गिरे सावन। আজ বৃষ্টি দেখে খুব গান করতে ইচ্ছা করছে, তো ওই জন্য রাস্তায় যেতে যেতে বৃষ্টি দেখতে দেখতে মন হচ্ছিল যে তোমাদেরকে একটা গান শোনাই, তাই শোনালাম। কেমন হলো জানিও কিন্তু। বৃষ্টি কিন্তু পড়ছে, দেখো আমি ছাতা নিয়ে নিয়েছি, আর ভীষণ বৃষ্টি পড়ছে, জলটা ঝিপতে ঝিপতে লাগছে, অল্প অল্প বৃষ্টি পড়ছে, খুব বেশি পড়েনি, মানে খুব জোরে না, আবার খুব আস্তেও পড়ছে না, একটু পড়ছে। ঠিক আছে, চলো সবাইকে, হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং সবাইকে। ওই দেখো মা, দেখতে পাচ্ছ, এই দেখো মা গেছে পাশের হনুমান মন্দিরে, এই দেখো আসছে এখন বাড়ি। চলো বাড়ি আসলে দেখাবা। ওই দেখো হনুমান মন্দির, ওই দেখো। ফোনে চার্জ নেই, প্লাস হচ্ছে বৃষ্টি পড়ছে বাইরে, তাই মা আর ফোনটা নিয়ে যায়নি। তো চলো, আর বাইরে পড়ছে বৃষ্টি, মা বানাচ্ছে পাস্তা। দেখাই, এই যে এইদিকে হচ্ছে পাস্তা, আর এগুলো হচ্ছে পাস্তা সব যেগুলো লাগবে ওগুলো মা বানাবে। জানো কি দিয়ে? এমন ভাবে কেউ রাখে কেন? হাত দিলে কি হলো দেখো ফ্রেন্ডস। তো আরেকটা প্যাকেট আছে, ওইটা দিয়ে করবে। এটা হচ্ছে গ্রিন চিলি। আমি ভাবছিলাম টিউশনে বসে রাত্রেবেলা খিচুড়ি, আমার খুব ভালো লাগে খিচুড়ি খেতে, বাবাও খুব ভালোবাসে খিচুড়ি খেতে। রবীন্দ্রভোগ চালের খিচুড়ি, তার সঙ্গে ঘি। মা ভাবলাম আসার সময় ডিম আনবো, উঠে গেলাম। ব্যাস, তুমি মানে আলু ভাজা দিয়ে খেয়ে নেবে আর ডিম খেতে। এটা কি? চালটা ভাত বসিয়ে দিয়েছিল কাকিমাকে, আমি বারণ করলাম খিচুড়ি করবো। দেখো চাল, রবীন্দ্রভোগ চালের বসাবো তো। ওই দেখো মা, এই দেখো হালকা হালকা দেখতে পাচ্ছ, ফোকাসই নিচ্ছে না। দাঁড়াও ক্যামেরাটা, এই দেখো দেখো সামনেটাই পড়ছে, দেখছো বৃষ্টি? বৃষ্টি পড়ছে বাইরে। আর টিউশন থেকে তো চলে এলাম, এদিকে ছাতা দিয়েছে মা, শুকাচ্ছে। চলো পালাই এখন ঘরে। হ্যালো ফ্রেন্ডস, এই দেখো আমার পাস্তা, টেস্টি টেস্টি। দেখো মায়ের টিফিন কি, মায়ের টিফিন হচ্ছে পাউরুটি। আর এটা কি? পাউরুটির ওপর চলো আমি খেয়ে নি, আমার জিভে জল আসছে। এই যে খিচুড়ি আমার প্রায়, দেখো চালটা ডালটা ভেজে নিয়েছি। আমি এরকম ভাবে খিচুড়ি করি, গোবিন্দভোগ চালের খিচুড়ি। দেখো কি লাইটটা আসছে না,
এই দেখো, মানে প্রথমে মশলাটা মানে নিরামিষ করি তো, পেঁয়াজ টিয়াজ দিই না। আদা আর জিরে ধনে এগুলো সব আমি ভেজে নিই, টমেটো, তারপরে চালটা ডালটা দিয়ে একটুখানি ভেজে নিলাম, সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। এবার এখানে জল গরম করেছি, এটা দিয়ে দেবো এখানে। ঠিক আছে, চলো হয়ে যাক, তারপর দেখাবো তোমাদের। হয়ে গেছে খিচুড়ি একদম রেডি। এই দেখো গোবিন্দভোগ চালের খিচুড়ি একদম রেডি। দিয়ে দিয়েছি একটু গরম মশলা আর দিয়ে দিয়েছি ঘি, এরপর একটু চাপা দিয়ে দেবো, ব্যাস।